সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠানে সোম আর শুক্র ঠিক এই সময় দেখা হয় আপনাদের সাথে সন্ধ্যে 7:15 ফোন ইন লাইভ অনুষ্ঠান। লাইভ তিনি মিস করেন না। লাইভে আসেন কেন জানেন? আপনাদের টানে। আপনারা যে জানার অধীর আগ্রহে জানার জন্য বসে থাকেন আমাদের চ্যানেলে, আপনারা বিভিন্ন প্রোগ্রাম দেখেন এবং লাইভ হলে তো কথাই নেই। নিজের বিষয়, নিজের আত্মীয় পরিজন, নিজের সন্তানের বিষয় জানতে চান এবং এই মানুষটি এতটাই অমায়িক, তিনি কিন্তু লাইভে আসেন আপনাদের টানে, দর্শক বন্ধুদের টানে। জানেন লাখ লাখ মানুষ চেষ্টা করেন একটু জানার জন্য, 2 মিনিট হোক 3 মিনিট হোক, তবু তো জানতে পারবেন নিজের বিষয়। তাই প্রতি সোম শুক্র তাকে 7:15 আপনারা লাইভে পাচ্ছেন, 25 মিনিটের সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ এবং ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থেকেও যায়। চলে আসুন, কথা হবে, আলোচনা হবে, আপনাদের ফোন নেওয়া হবে এবং অবশ্যই আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসবেন। আর অনেক আলোচনা তো থাকেই, আমাদের বিভিন্ন সমস্যা, মানুষ আক্রান্ত সমাজে এবং তার মধ্যে অর্থনৈতিক সমস্যাটা তো রয়েছেই, বাস্তুগত সমস্যা। দেখুন ফোন আসাও শুরু হয়ে গেছে, লাইভ শুরু হতে না হতেই এই মানুষটির ফোন অজস্র আসতে শুরু করে। নেব একের পর এক সবার ফোন নেব, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও হবে। উপস্থিত রয়েছে, হোল্ড করার কিছু নেই, আপনারা হোল্ড করবেন না আর রেকর্ডও করবেন না, কেননা প্রোগ্রামটা তো ফেসবুকে থাকেই। ধরুন আপনি ফোনে শুনলেন না, পরে মনে হলো টিভিতে কি বললেন শাস্ত্রীজি, আপনি ফেসবুকটা মোবাইলে অন করুন, প্রোগ্রামটা দেখুন, শাস্ত্রীজি কি আপনাকে বলেছেন আপনি বারবার দেখে নিতে পারবেন। তাই রেকর্ড বা ফোন হোল্ড করারও কোনো ব্যাপার নেই। চলে আসুন লাইভে সবাই পরপর। উপস্থিত রয়েছেন তন্ত্রসাধক, মাতৃসাধক, বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, আপনাদের প্রিয় মানুষটি টিভি চ্যানেলে লাইভে উপস্থিত শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দাদাকে, শুভেচ্ছা, ভালোবাসা, সেই সাথে সোনার বাংলার সকল দর্শকবৃন্দকে জানাই আমার বাংলা শুভ নববর্ষের প্রীতি আন্তরিক শুভেচ্ছা। দাদা কথা বলতে না বলতে ফোন ঢুকে যায়, এটা আমার সৌভাগ্য, আমার খুব ভালো লাগে। যাই হোক, চেষ্টা করবেন আপনারা ফোনে কথা বলার, আরও চেষ্টা করবেন আমার কাছে আসার, সাক্ষাতে কথা বলার। ফোনে আমি 25 মিনিট প্রোগ্রামে আপনাদের সাথে কি কথা বলবো আমি নিজেও জানি না, কেন পরপর ফোন ঢুকতে থাকে তো, আর সবাইয়ের সাথে সব রকম বিষয় নিয়ে আলোচনা করতে পারি না। সুতরাং আমি চাই আপনারা আসুন। যে ভাবছেন যে আমার কাছে আসলে অনেক টাকা লাগবে বা ভিজিট দিতে হবে, তাও লাগবে না, আপনারা এমনি আসুন আমার সঙ্গে সাক্ষাতে দেখা করার জন্য। যারা কৃষ্ণনগরে দেখাতে চাইছেন, আর 2 দিন পরেই আমি কৃষ্ণনগরে আসছি, আর বেশি নিতে পারবো না, কেন অলরেডি অনেকগুলো বুকিং হয়ে আছে, আর 2-3 জনের বেশি নিতে পারবো। তো 13 তারিখে আবার বহরমপুরে আসছি। তা বহরমপুরের বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান অবশ্যই আসুন, অবশ্যই আসুন। টাকা নিয়ে চিন্তা করবেন না যে আমি অনেক টাকা নিয়ে নেবো বা টাকা নিয়ে কাজ করাতে পারবো না বা করতে পারবো না বা আপনাদের কাজ হবে না বা ফল পাবেন না, এই ভাবনাটা নিয়ে কিন্তু আসবেন না। ভালো ভাবনা নিয়ে আসবেন, ভালো ফল পাবেন, এইটুকু বলতে পারি। ভিজিট নেই, দিতে হবে না, সাক্ষাতে বসে 5 মিনিট কথা বলুন, ভালো লাগবে। যে ভারী মস্তিষ্ক নিয়ে আসবেন, আপনার মস্তিষ্ককে আমি হালকা করে দেবো, এইটুকু চ্যালেঞ্জ, সে শক্তি আমার মধ্যে মা দিয়েছে, এটুকু আমি বলতে পারি। আপনার কিচ্ছু বলতে লাগবে না, ডেট অফ বার্থ, টাইম দিয়ে দেবেন, আমি ভেতর থেকে সব বিচার করে বলে দেবো কি হয়েছে, কি হবে এবং কি হতে চলেছে। এটাই জ্যোতিষ, তার জন্য পড়াশোনার দরকার। জ্যোতিষ করলে পড়াশোনা করতে হয়, জ্যোতিষ সাবজেক্টটা খুবই ভালো, মহাসমুদ্র, কিনারা খুঁজে পাওয়া যায় না। যত দিন যাচ্ছে যেন আরও কিছু শেখার চেষ্টা করছি, যে আরও কি আছে, আরও কি আছে। তো এই ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছি, জানি না কতদূরকে পৌঁছাতে পারবো। আপনাদের সহযোগিতায়, ভালোবাসায়, আশীর্বাদ নিয়ে যদি আমি আপনাদের দরবারে পৌঁছাতে পারি তাহলে তো খুবই ভালো, কৃপা হয়েই গেল। এবং আপনারাও সেই ভাবনা নিয়ে আমার কাছে আসুন, আসলে অবশ্যই ফল পাবেন। কি ফোন আছে লাইনে? ফোনে চলে আসুন, কিন্তু চটপট লাইভ প্রোগ্রাম চলছে। আর আরেকবার মনে করিয়ে দিই, আপনারা কিন্তু কৃষ্ণনগরে 8 তারিখ পাচ্ছেন অলরেডি, আর অনেকের বুকিং হয়েছে, আর 2-3 জনের বুকিং নেওয়া যাবে। আজকেই ফোন করে নেবেন যারা কৃষ্ণনগর নদিয়া থেকে দেখছেন, যাদের মনে হচ্ছে একটু আসবো শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী মহাশয়ের কাছে, তারা কিন্তু চলে আসবেন। 8 তারিখ কৃষ্ণনগর, 13 তারিখ বহরমপুর। বহরমপুর কৃষ্ণনগরের জন্য সুবর্ণ সুযোগ, আপনারা পেয়ে যাচ্ছেন সামনাসামনি বসে 2 মিনিট 5 মিনিট কেন 8 ঘন্টা কথা বলে যান। হ্যাঁ, ভালো কাউন্সিলিং করে দেবেন এবং আপনার সমস্যা থেকে নিজের ভাগ্যটা নিজেরা জানার চেষ্টা করুন বা নিজের কর্মটাকে জানার ডেফিনেটলি চেষ্টা করুন, যে সামনের দিন আপনার কি হতে চলেছে। জেল খাটবেন না, সুইসাইড করবেন না, অ্যাক্সিডেন্ট করবেন না, চাকরি পাচ্ছেন না, না বিবাহ হচ্ছে না, বা পারিবারিক বাস্তু সমস্যা নিয়ে
যে কোনো প্রবলেম নিয়ে একবার ডিসকাস করা আপনাদের প্রত্যেকেরই দরকার। যে কোনো জ্যোতিষীর কাছে আপনারা আসতে একদম। পারেন, যে আমার কাছে আসতে হবে তা নয়। নিজের ভাগ্যটাকে নিজে জানুন। ভাগ্য বলে কিছু নেই, কর্ম যেমন তার ফল। কিন্তু তবুও তো মানুষ বলে যে ভাগ্যে ছিল হয়ে গেছে, তা আমিও সেটাই বলছি। কে ফোনে আছে? একদম, হ্যাঁ, একটু ফোনটা দেখে নি আবার। নমস্কার, রাধে রাধে, বলুন। নমস্কার। নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। বলুন। বলুন, কার জন্য? সব আমার জানতে চাইছি। নিজের জন্য? হ্যাঁ, একটুখানি প্লিজ আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলুন। 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 85। সময়? নামটা কি আছে? নাম বলুন আর সময়টা বলুন। জন্ম? রাত্রি 7:30, বর্ধমান, চঞ্চল ঘোষ, আচ্ছা, সন্ধ্যেবেলা 7:30, বর্ধমান। বর্ধমান। 40 হয়ে গেছে। আচ্ছা, নমস্কার, রাধে রাধে। আপনার রাশি হচ্ছে মেষ রাশি আর কর্কট লগ্ন। আচ্ছা, 7.5 চলছে শনি। আপনার শনি 7.5 চলছে, অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক দোষ আছে। বিয়ে করেছেন? তো একটু ম্যারেজটা একটা জানতে চাই, কবে নাগাদ হবে ম্যারেজটা? সেই দেখুন, বিয়েটাই উনি জিজ্ঞেস করলেন। সমীর শাস্ত্রীজি বললেন যে বিয়ে হয়েছে নাকি? মাঙ্গলিক দোষ আছে গো আপনার। মঙ্গল শুক্র একসাথে বসে আছে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি মাঙ্গলিক দোষের কারণে বিবাহ ক্ষেত্রে অনেকটাই বাধা বা অনেক দেরি, অনেক অতিক্রম করে ফেলেছেন বয়সের জায়গাটা। বিবাহ আছে, আপনাকে আসতে হবে। আবার 7.5 চলছে, লগ্নের একাদশে রাহু বসে আছে, দশমে চন্দ্র আছে, অষ্টমে মঙ্গল বসে আছে শুক্রের সাথে। একাদশপতি শুক্র মঙ্গলের সাথে বসে আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের কি কি এরকম বলুন তো। হ্যাঁ হ্যাঁ, বলুন কি বলছেন। বলুন তো, কোন প্রতিকার? আমি অন মিডিয়ায় কি প্রতিকার বলে দেবো আপনাকে? আপনি পরে একবার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন, বা তারাপীঠ বর্ধমান থেকে কাছে হবে, তারাপীঠে পারলে আসবেন। যদি আপনার যদি আমাকে ভালো লেগে থাকে, আপনি আমার সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করুন। যদি আসতে না পারেন, ফোনে কথা বলুন। আমি বলতে খুব ভালোবাসি, কথা সবার সাথেই বলি, আপনার সাথেও বলবো। কিন্তু ফোনের লাইভ প্রোগ্রামে আপনাকে আমি প্রতিকার দিতে পারবো না। ঠিক, এটার জন্য আরো সময় লাগবে। আরো সময় লাগবে। আপনি পার্সোনাল এই যে 1985 সালে জন্মেছেন, এখনো বিবাহ করেননি, এই যে বিষয়, এই প্রশ্নটা কেন হয়নি, এই কেনটাকে আপনাকে আমি তুলে দেবো। এটাই আমার শিক্ষাগতার পরিচয়। ঠিক, বুঝতে পারলেন? একটু পরে বুকিং নাম্বারে কথা বলবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ভালো থাকবেন, নমস্কার, রাধে রাধে। তারপর 7.5 চলছে। 7.5 চলছে, মাঙ্গলিক দোষ। কে আছেন বলুন। হ্যালো হ্যালো। এই যে আচ্ছা, কেউ আছে? হ্যাঁ, অনেকেই ট্রাই করছেন। পরপর চেষ্টা করুন, আমরা একের পর এক সবাইকে সুযোগ দেওয়ার চেষ্টা করব। আর এই 7.5 নিয়ে একটু টোটকা বলি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। আমি ম্যাক্সিমাম দেখছি মানুষের না 7.5 সঙ্গে আমার কাছে যে কটা ফোন আসছে, এবার এই আগের প্রোগ্রামে অনেক ফোন এসেছে, বেশিরভাগ মানুষের 7.5 দেখতে পাচ্ছি, 7.5 চলছে বা ভাইয়া চলছে। এদের উদ্দেশ্যে আমি বিশেষ কিছু টোটকা বলে দিচ্ছি। এই যে প্রতিকারের কথা বললো, আমাকে একটু একটু দুঃখ লাগলো যে প্রতিকারটা চাইলো, দিলাম না। তাও আমি দিয়ে দিচ্ছি প্রত্যেক, শুধু আপনার নয়, প্রত্যেকের ক্ষেত্রে। লাইনে থাকতে বলুন। হ্যাঁ, যারা ফোনে আছেন লাইনে থাকুন, আমি কথা বলছি, টোটকাটা কথা হবে। হ্যাঁ, শনির 7.5 যাদের চলছে বর্তমান বা ভাইয়া চলছে, সঙ্গে থাকুন, ফোনের সঙ্গে থাকুন। কথা বলেন, আমি পরে বলে দেব। আচ্ছা, ঠিক আছে, দেখে নি তাহলে কে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? রানাঘাট থেকে বলছি, নদিয়া। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে জানতাম। আচ্ছা, রানাঘাট কৃষ্ণনগরের জন্য বলে দিই, 8 তারিখ মানে পরশুদিন আপনারা শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তীকে পাচ্ছেন কিন্তু রানাঘাটে, এই কৃষ্ণনগরে। রানাঘাট থেকে আপনি ফোন করেছেন, কৃষ্ণনগর তিনাথ লজ, একদম স্টেশনের গায়ে। নদিয়াবাসীর জন্য আমি আরেকবার বলে দিলাম, কৃষ্ণনগর আগামী পরশুদিন, কাল বাদে পরশু, ত্রিনাথ লজ একদম স্টেশনের পাশেই পাবেন কিন্তু। আচ্ছা বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন, নাম বলুন। ছেলে 2000 সাল, আগস্টের 8 তারিখ। ছেলের নাম সাগর বিশ্বাস। 8ই আগস্ট 2000। হ্যাঁ, ছেলের নাম সাগর বিশ্বাস। আচ্ছা, আর জন্ম 8ই আগস্ট? হ্যাঁ, 8ই আগস্ট। জন্ম সময় বেলা 3:45। আচ্ছা, ডেট অফ বার্থটা একবার বলুন, এত হড়বড় করছেন কেন? 2000 সাল। আগে তারিখটা বলুন। হ্যাঁ, আগস্টের 8 তারিখ। আচ্ছা, আগস্টের 8, ঠিক আছে। 3:45 বেলা। বিকেল 3:45। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে, নমস্কার, রাধে রাধে। ছেলের বর্তমান হ্যাঁ, বয়স রাধে রাধে। রাধে রাধে। বর্তমান 25 বছর 4 মাস বয়স চলছে আপনার ছেলের। 25 বছর 4 মাস, আগস্ট মাস এলে হ্যাঁ। তাহলে 26 কমপ্লিট হবে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। এই সরি, 25 বছর 8 মাস বয়স চলছে 8 আমার, মাস, হ্যাঁ। হ্যাঁ, ক্ষমা প্রাপ্তি। হ্যাঁ। দেখো আপনার ছেলের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, ধনু লগ্ন, লগ্নে কেতু, পরে ধনে বাঁধবে সেতু। কাজ পাইনি না কাজের জন্য চেষ্টা করছে না, বলুন তো আগে। কাজ পেয়েছিল কিন্তু কোনো কাজও ফ্রি হচ্ছে না। কাল সর্প দোষ আছে তো, ওই জন্যই বললাম কাজ আগে, আর কিছু বিচার করিনি, শুধু কাজটাকেই তুলে ধরলাম, হ্যাঁ, কর্মটাকে। হ্যাঁ। কেন কারণটাও বললেন যে ওর কাল সর্প দোষ কাল আছে। সর্প দোষ আছে। কাজের জায়গাটাই হাইলাইট করলেন প্রথমেই। ষষ্ঠে শনি বেশ, হ্যাঁ বলুন। চঞ্চল খুব। সপ্তমে রাহু, অষ্টমে রবি মঙ্গল বুধ বসে আছে, তো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আছে, একটু সাবধানে থাকতে বলুন। রক্তপাত একটা হবে, বা হাঁটু বা মাথা ফাটাফাটি একটা কিছু যোগ আছে, সাবধানে সতর্কতা অবলম্বন করে রাখতে বলবেন। কাল সর্প দোষের কারণে কর্ম জায়গায় হতাশা, উদ্বেগ, প্রচন্ড টেনশন, বাড়ির গার্জিয়ানদের কথা শুনতে চাইবে না, এইসব প্রভাবগুলো আছে। আর কাজের কি কোনো কিছু হবে? হ্যাঁ হবে অবশ্যই, কেন কাজ হবে না কেন? গ্রহর প্রতিকার দরকার তো, আর নাহলে গ্রহের যতক্ষণ না দশা, অন্তর্দশা, প্রত্যদশা, প্রাণ দশা, শুক্র দশা কারো ততক্ষণ পর্যন্ত কোনো ফল পাবে না। তাড়াতাড়ি ফলের আশা করলে যে গ্রহের ডিস্টার্ব আছে না, বা যে গ্রহ দুর্বল আছে বা প্রতিকূল আছে, তার প্রতিকারের দরকার আছে। ছেলে রাশি কি বললেন? বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি, ধনু লগ্ন। তো চলুন, ভালো থাকবেন, যোগাযোগ করবেন, যদি ভালো লাগে আসবেন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। নমস্কার, রাধে রাধে। নমস্কার। আচ্ছা, কে আছেন বলুন? হ্যালো। বাপরে বাপ, প্রচুর ফোন। একটু যে কথা বলবেন শ্রী সমীশাশ্রী, শনি 7:30 টোটকাটা দেবেন যাদের শনি 7:30 চলছে। দেখ বলুন, কে আছেন? নমস্কার, রাধে রাধে। বলুন। রাধে রাধে। রাধে হ্যাঁ, রাধে। বাহ, কোথা থেকে কে আমি বলছেন? বনহুগলি থেকে বলছি। বোনা হুগলি। বনহুগলি, হ্যাঁ। হ্যাঁ বলুন বলুন। আমার মেয়ের জন্য জানতে চাই। বলুন, মেয়ের নাম, জন্ম তারিখ। 22 সেপ্টেম্বর 2011, হুম, সময় বলুন। সকাল 10:30। বনহুগলি। হুম, আচ্ছা, নমস্কার আপনাকে, রাধে রাধে। আপনার মেয়ের রাশি হচ্ছে মিথুন রাশি আর বৃশ্চিক লগ্ন, লগ্নে রাহু বসে আছে। শরীর কেমন আছে মেয়ের? পেটের প্রবলেমে ভুগছে? আচ্ছা, ওটা থাকবে। আর তলপেট সমস্যায় কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যথা, উদ্বেগ কাজ করবে, একটা পেটের প্রচন্ড পরিমাণে একটা যন্ত্রণাদায়ক পেট সংক্রান্ত বিষয়, পেটের প্রবলেম একটা ভোগাবে, রাহু বসে আছে। ঠিক আছে। আচ্ছা, পড়াশোনার জায়গায় একটু ডিস্টার্ব পাচ্ছি। হ্যাঁ স্যার। পড়াশোনার জায়গায় প্রচন্ড পরিমাণে বাধা, নিম্ন বিদ্যায় বাধা, নিম্ন বিদ্যা কিন্তু খুবই বাধা পাচ্ছি। চতুর্থ পূর্তি শনি একাদশে রবির সাথে বসে আছে, সেখানে শুক্র সংযোগ হয়ে শুক্র দুর্বল হয়ে আছে, খারাপ সঙ্গে পড়ে যাচ্ছে, বুঝলেন? আচ্ছা স্যার। কি আচ্ছা, আপনি বলুন আমাকে, ঠিক বলছি কি? লগ্নটা কি বললেন, আর গণটা যদি একটু বলেন। বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি। বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি। আপনার কি ওটাই জানার ছিল না? আমি যেটুকু বললাম সব ভুলভাল বললাম? যা যা বললেন। না, স্যার, আমি জানি না, ওরা আসলে পুষ্টি করা নেই, ওই জন্য জানতে চাই। না, আমি না। আপনার কাছে যাবো। আসতে হবে না, যেটুকু বললাম বিচার করে, নিম্নবিদ্যায় বাধা, খারাপ সঙ্গে পড়ে খারাপ জায়গায় একটা মেন্টালিটি বা মাইন্ড চলে যাচ্ছে, সেটাই বললাম। সেটা কি ঠিক? পড়াশোনার বাধা পাচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ, মনের একদম মতো একদম। আশানুরূপ ফল হয় না, তাই তো? ও দেবগণ আছে, না, একদমই না। তাহলে এগুলো তো বলে দিলেন ওর শাস্ত্রী। দেবগণ আছে। আপনি যেটা জানতে চাইছেন রাশি লগ্ন বলে দিলাম, সব বলে দিয়েছেন। কাইন্ডলি বুকিং নাম্বারে পরে যোগাযোগ করবেন। এই পড়াশোনার বাধাটা কাটাতেই হবে। না সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি হ্যাঁ। কাটাবে কি কাটাবে না ওনার ব্যক্তি। ওনার ইম্পর্টেন্ট জিনিস ছিল ওনার গণটা কি জানার। হ্যাঁ। আমি যে বিচার করলাম ওই বিচারটা উনি কিন্তু খেয়াল করলো না বা গুরুত্ব দিল না। হ্যাঁ। এটা প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আমি যেটুকু ফ্রি এন্ড মানে কি বলবো, ফ্রি অ্যান্ড কাস্টে যে প্রেডিকশন করছি, এটা আপনাদের সৌভাগ্য। হ্যাঁ। আমি যে বলে দিচ্ছি, তার ব্যক্তিগত যদি 5টা কথা বলি, 5টায় যদি ভালো বলি খারাপ বলি, সেটা আপনাদের হ্যাঁ হু দেওয়া উচিত, ঠিক রেসপন্স করা উচিত। রেসপন্স দেওয়া উচিত। শুধু গণ জেনে আমি কি করবো? গণটা জেনে বুঝতে কি পারি হবে? না। গণ তো আপনি মোবাইলে ক্যালেন্ডার খুললেও পেয়ে যাবেন। টিভির ভলিউম কমান, টিভির ভলিউম কমান। আচ্ছা, কে আবার লাইনে কেউ আছে? হ্যাঁ।
এ তো মানে অজস্র ফোন আসছে। যারা আসবেন টিভির ভলিউমটা কমিয়ে নেবেন, ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন। হ্যালো। বলুন কোথা থেকে কে বলছেন? নমস্কার, তাড়াতাড়ি। হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছি, আচ্ছা, কার জন্য? আমার ছেলের জন্য। ছেলের জন্ম তারিখ, নাম, জন্ম সময় বলুন। হ্যাঁ, হ্যালো। আরে বলুন, শুনতে পাচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে ফেলুন। টিভিতে দেখছেন? হ্যালো, হ্যাঁ, ছেলের জন্ম তারিখ হচ্ছে 2013, হ্যাঁ। 3রা নভেম্বর। 3 তারিখ নভেম্বরের 2013। হ্যাঁ, 2013, 3রা নভেম্বর। আচ্ছা, সময় বলুন। সময় 12টা 3 দুপুর। 12টা 3। যা বলেন হুবহু মিলে যায় শ্রী সমীর শাস্ত্রী। সেগুলো একটু রেসপন্স করবেন। আর শুধু গণ লগ্ন জেনে আমি কি করব, মেডেল করে পড়ে রাশি থেকে লগ্ন লাভ নেই। একদমই তাই, কি প্রেডিকশন দিচ্ছে সেটাই মেন, সেটাই ইম্পর্টেন্ট আমাদের কাছে। নমস্কার, রাধে রাধে। অবশ্যই। আপনার ছেলের রাশি হচ্ছে তুলা রাশি আর মকর লগ্ন। হ্যাঁ, হ্যাঁ, লগ্নপতি শনি কিন্তু তুঙ্গে বসে আছে আচ্ছা। দশমে। এ একটা বড় ইঞ্জিনিয়ার হবে, এটা একে লক্ষ্য রাখুন। আপনার ছেলে অনেক বড় মাপের ইঞ্জিনিয়ার হবে বলে বাহ, রাখলাম। সুখবর। কিন্তু আচ্ছা, ধন্যবাদ। Engineering এর দিকে হ্যাঁ, ভালো হবে। এখন বর্তমানে পড়াশোনায় একটু মন কারণ গ্রহণ দোষ, আমি সবে বলছি, গ্রহণ দোষ হয়ে আছে। চন্দ্র, রাহু, রবি, বুধ, শনি একই ঘরে দশমে বসে আছে, গ্রহণ দোষ লেগে আছে। চতুর্থে কেতু বসে আছে, নিম্ন বিদ্যায় প্রচন্ড পরিমাণে বাধা। আর সেটাই হচ্ছে একদম। 12 বছর এখন বলছে মনটা নেই। একদম। একদম। শরীরটাও, হ্যাঁ, ঠিক আছে, শুনুন, অ্যাকচুয়ালি শুনুন। হ্যাঁ, বুঝতে পেরেছি আপনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, ফোনের ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। এত হড়বড় করছেন কেন? আমাকে বলতে দিন না। আপনার ছেলের আচ্ছা, ঠিক আছে, আপনি আমাকে ফোন করুন। আপনি যা বলে দিচ্ছেন, মানে এত হড়বড়িয়ে প্রশ্ন করলে আমি কি বলবো? আমাকে বলতে দিন, আমি কি বলছি সেটা আপনি শুনুন। আপনার কথা থেকে আমি শুনবো কেন? চতুর্থে কেতু, নিম্ন বিদ্যায় বাধা, শরীর সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা, শরীর খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। যে মানে বিশেষ করে খাবারে, ফাস্টফুড খাবার থেকে একটু বর্জন করতে হবে, নাহলে পেটের প্রবলেমে প্রচন্ড পরিমাণে ভুগবে, যেটা খুব একটু বাড়াবাড়ি জায়গায় পৌঁছে যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, আর ষষ্ঠে বৃহস্পতি আছে, তৃতীয় পতি বৃহস্পতি ষষ্ঠে বসে আছে, বৃহস্পতির জায়গাটাও খুব ভালো পাচ্ছি না। অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক দোষ আছে। আর দশমে রবিচন্দ্র, বুধ, রাহু, শনি বসে আছে দশম স্থানটা কর্মভাবে। ভাগ্যপতি বুধ দশমে শনির সাথে, রাহুর সাথে, চন্দ্র, রবির সাথে বসে আছে, গ্রহণ দোষ। এই দশম স্থানটা কিন্তু একটা জটলা হয়ে আছে। যেখানে বসে আছে ওখান থেকে নিম্ন বিদ্যায় দৃষ্টি দিচ্ছে, শনি দৃষ্টি দিচ্ছে, রবি দিচ্ছে, চন্দ্র দিচ্ছে, রাহু দিচ্ছে, বুধও দিচ্ছে। তাহলে নিম্ন বিদ্যায় ঢ্যাস হয়ে যাবে, মাধ্যমিকের জায়গা কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে, বন্ধুর জায়গা খারাপ পেয়ে যাবে, বন্ধুর দ্বারায় ক্ষতি হয়ে যাবে, বন্ধুর দ্বারায় মান সম্মান হানি হয়ে যাবে। চতুর্থে কেতু আছে, এটা হবে, গর্ব এসে আপনার অপমান করে যাবে পাড়ার লোক বা এই লোক, এর দ্বারা ক্ষতি আছে। আপনি যোগাযোগ করবেন, ভালো থাকবেন। ঠিক আছে, আচ্ছা, এই যে- বুকিং নাম্বারে পরে হ্যাঁ। কথা বলে নেবেন। হ্যাঁ, বুকিং নাম্বারগুলো অবশ্যই সবাই লিখে রাখুন। লিখে নিন বুকিং নাম্বারগুলো। যে বিষয়ে ছিলাম, হ্যাঁ, হ্যাঁ। বিষয়টা আমি সবাইকে জানাবো, কেন এর আগেও প্রোগ্রামে বলবো করে বলা হয়নি। হ্যাঁ। ফোনে কথা বলতে বলতে আমার চলে যায়। সাড়ে নিয়ে যে বিষয়টা বলছি, হ্যাঁ, হ্যাঁ, যেসব জাতক বা জাতিকাদের লগ্ন ছকে বা লগ্ন কুষ্ঠিতে, লগ্ন চাটে শনির সাড়ে বা ধাইয়া চলছে, সে শনি তো খুব ভালো গ্রহ। শনিকে থেকে প্রত্যেকটা মানুষ ভয় পায়, প্রত্যেকটা মানুষ। বা শনি এত সাড়ে চলছে, ধাইয়া চলছে, শনি দশা চলছে, শনির কুপ্রভাব, শনি যন্ত্রদশা চলছে, এই যে জিনিস, এই ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেক টোটকাতে ভালো মানুষ মানে ভালো ফল পেয়েছে। জ্যোতিষীর কাছে আসার দরকার নেই, টোটকাগুলো করুন না। প্রতিদিন বাড়িতে স্নান করার পরে ঠাকুরকে না 5টা মিনিট বা 10টা মিনিট সময় দিন, হনুমান চাল্লিশা পাঠ করুন, তাতে শনির সাথে থাকলে অনেক অনেক ভালো প্রভাব পাবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, দক্ষিণা কালীর মন্ত্র পাঠ করুন। টিভির ভলিউম কমিয়ে সঙ্গে থাকুন ফোনে। ফোনে কেউ আছে? আচ্ছা, বলুন, কে আছেন? অনেকগুলো কিন্তু ভালো উপায় বলে দিলেন শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী, যাদেরই সাড়ে চলছে রেকর্ড করছে, সেই রেকর্ড করছে। কথাগুলো পরে শোনার জন্য ফেসবুকে ফোন। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোনটা রেকর্ডিং করার জন্য। বলুন, কে আছেন? বলুন কোথা থেকে কে কি প্রেডিকশন দিচ্ছে সেটা বারবার শুনবে। বলছি আমার মেয়ের জন্য জানতে চাই। ডানকুনি, হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলুন।
আমি মিনতি, আমার মেয়ের নাম মিনতি রায়। আচ্ছা, জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 11 এপ্রিল 99। আচ্ছা, বিকেল 5টা 20। 5টা 20 বিকেলবেলা। নমস্কার, আর কিছু বলতে হবে না আপনাকে? সব বলে দেবেন। রাধে রাধে। রাধে রাধে বলুন। রাধে রাধে। মকর রাশি, কন্যা লগ্ন আপনার মেয়ের। আচ্ছা, হ্যাঁ। চন্দ্র আর কেতু সংযোগ একসাথে বসে আছে একই ঘরে, গ্রহণ দোষ লেগে আছে। আচ্ছা। মেয়ের বর্তমানে যে 27 বছর বয়স চলছে বা হবে, আর কটা দিনের পরেই 27 বছর বয়স হবে। হ্যাঁ, দুদিনের পরে। কত দিন এপ্রিল? ওর হচ্ছে 11 এপ্রিল। হ্যাঁ, হ্যাঁ, আর আর 5 দিন পরেই 27 বছর কমপ্লিট হবে। বাহ, বাহ, ঠিক বাহ। আছে, যাই হোক, মেয়ের যে সমস্যা দেখতে পাচ্ছি, বলে দিচ্ছি, মেয়ের কেরিয়ারের জায়গায় কিন্তু সমস্যা দেখতে পাচ্ছি, কর্ম আর বিবাহ সংক্রান্ত বিষয়, আর রোগের জায়গায় একটু প্রবলেম পেবেন। এই তিনটে সমস্যা কিন্তু আমার এর লগ্ন পুষ্টিতে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। এবার আপনি বলুন কি জানতে চাইছেন? ও কি সরকারি চাকরি হবে? কেরিয়ারের জায়গাটা বললাম, গ্রহণ দোষ লেগে আছে। আচ্ছা, আর একটা স্কলারশিপও একটা পাওয়ার চেষ্টা করছে আর কি, হচ্ছে সেটা না। কি হবে? হ্যাঁ, দশমপতি বুধ 1 2 3 4 5 6 সপ্তমে বৃহস্পতির সাথে রবির সাথে বসে নিচস্থ হয়ে বসে আছে দশমপতি। দ্বাদশপতি রবি সপ্তমে বসে আছে, দশমপতি বুধ সপ্তমে বসে আছে, শনি নিচস্থ হয়ে বসে আছে অষ্টম ভাবে। কর্মের ছেদ, গভর্নমেন্টের যোগ আছে, কিন্তু অনেক বাধা আসবে, অনেক বাধা। সেই বাধাটুকুও সময় দিতে পারবে কিনা ওই জানে। যোগ আছে ভালো। নবমের ভাগ্যবতী শুক্র, নবমপতি নিজের ঘরে বসে আছে, এই জায়গাটা খুব ভালো, পজিটিভ পেলাম তো, অনুকূল হয়ে আছে। দশমপতি বুধ নিচস্থ হয়ে বসে আছে সপ্তমে গোচয়ে, তার প্রভাবটা খুব একটা ভালো পাচ্ছি না তো। আবার গ্রহণ দোষ লেগে আছে। একাদশে রাহু, হঠাৎ প্রাপ্তি যোগ, স্কলারশিপটা পাবে হঠাৎ করে, আপনারা কেউ জানতে পারবে না, দেখবেন এসে গেছে। প্রতিকারের দরকার আছে। দ্বিতীয় মঙ্গল বসে আছে না বক্রী হয়ে সাথী রাহুর নক্ষত্রে। প্রতিকার ছাড়া মানুষকে পারাপার করতে পারবেন না। পেনের কালি যেমন শেষ হয়ে গেলে আবার পেন নতুন করে কিনতে হয়, ফের নতুন কিছু লেখার জন্য, বা জামা ছিঁড়ে গেলে যেমন নতুন জামা কিনতে হয়, পোশাক কিনতে হয়, তেমনি আমাদের জীবনে চলার পথে অনেক বিষাক্ত কাঁটা থাকে। সেই কাঁটাগুলোকে ভাঙাও যাবে না, মজরানো যাবে না, কিছু করা যাবে না, কিন্তু কাঁটাগুলো যাতে না ফোটে তার জন্য নরম কিছু জিনিস দেওয়া হয় যাতে না আমাদের চামড়ার মধ্যে কাটে। সেটাই হচ্ছে প্রতিকার। প্রোটেকশন গার্ড অবশ্যই দরকার। প্রতিকার ছাড়া আপনার মেয়েকে আমি রাস্তা দেখাতে পারবো না। ভালো লাগলে আসবেন, যোগাযোগ করবেন, তৈরি করে দেবো একটা জায়গায়। অনেক মানুষ এসছে, আপনিও আসুন, ভালো লাগবে। ভালো থাকবেন, রাধে রাধে। বুকিং নাম্বারে প্রয়োজনে বুকিং নাম্বার, পার্সোনাল নাম্বার কথা বলে নেবেন। পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন সবাই। বুকিং নাম্বার দুটোই পার্সোনাল নাম্বার, কথা বলবেন আপনাদের সমস্যা নিয়ে আরও বিস্তারিতভাবে। যারা লাইন পাচ্ছেন না তারাও কথা বলে নেবেন, ঠিক আছে? আর আরেকবার আমি একটু বলে নিই, প্রচুর ফোন আসছে, যারা পাবেন না প্লিজ বুকিং নাম্বারটা লিখুন। রাত 8টা নাগাদ আপনারা সবাই কথা বলবেন শ্রী সমীশাসী চক্রবর্তীর সঙ্গে। আচ্ছা, 8 তারিখ কৃষ্ণনগর, আগামী পরশু দিন 8 তারিখ কৃষ্ণনগর ত্রিনাথ লজ, একদম স্টেশনের পাশেই। আর বহরমপুরে 13 তারিখ পাচ্ছেন। মুর্শিদাবাদের মানুষ বহরমপুরে পাবেন, নদিয়ার মানুষ কৃষ্ণনগরে আসতে পারেন পরশু দিন একদম ত্রিনাথ লজ। আপনারা ফোন করে নেবেন বুকিং নাম্বারে। আর বহরমপুরে 13 তারিখ। আর অবশ্যই অমাবস্যায় কিন্তু যাচ্ছেন তারাপীঠ, যথারীতি 16 তারিখ এবং 17 তারিখ তারাপীঠে পাবেন। দুর্গাপুর বর্ধমানে নিয়মিত পাবেন। ডায়মন্ড হারবারে ফতেপুরে পাচ্ছেন, ডায়মন্ড হারবার রোডে ফতেপুর। আর ফলতাতেও পাচ্ছেন দিঘির পাড়ের চেম্বারে। আর বেহালা ম্যান্টন সানরাইজে রেগুলার পাবেন দক্ষিণ কলকাতায়। দেখে নেবো কি একজন আছেন, ফোন আর নেবো, সময়টা শেষ হয়ে গেছে। আর ও সময় কে আছে? বলুন। হ্যালো, বলছি আমার ছেলে মন্দির আনবো। যারা পাচ্ছেন না বুকিং নাম্বার লিখতে থাকুন, বুকিং নাম্বারে কথা বলবেন। এরপর চট করে বলুন ছেলের জন্ম তারিখ ও সময় বোধহয় একদমই নেই। 13/10/2014 বিকালে। 13/10/2014 সময় বলুন। সময় 11:30। সকাল না রাত? 11:35 সকালবেলা।
বাবা খুব ওয়েট নিয়ে কথা 11:37। হ্যাঁ, কোথা থেকে ফ্রিতে জানতে পারছেন, এটা সৌভাগ্য সত্যি। মোতাজ থেকে বলছি। মশার থেকে টিভিতে বসেই সব জেনে নিতে পারে কি। যাই হোক, নমস্কার, রাধে রাধে। আপনার ছেলের রাশি বৃষ রাশি, রাধে। রাধে রাধে। বাহ। বৃষ রাশি আর ধনু লগ্ন, লগ্নে দ্বাদশে মঙ্গল, মাঙ্গলিক দোষ, হ্যাঁ, চতুর্থে কেতু। কত সাল আছে বললো? 14 মানে 12 বছর আগে। 12 বছর আছে। নিম্ন বিদ্যায় বাধা, নিম্ন বিদ্যায় প্রচন্ড বাধা আছে। চতুর্থে কেতু বসে আছে, বন্ধুদের সঙ্গে খারাপ সঙ্গে পড়ে যাচ্ছে, পড়াশোনা একদম মাথায় রাখতে পারছে না, গার্জেনদের কথা শুনতেই চাইছে না, আপনাদেরকে উল্টো পাল্টা ছোট বড় কথা বলে দেবে, কিন্তু কিছু করার নেই, সহ্য করতে হবে। চতুর্থ কি করতে হবে? একটু যোগাযোগ করবেন, আমার ফোন প্রয়োজনে নাম্বারটা লিখুন, ফোন করবেন, আমি বলে দেবো। বুকিং নাম্বারে ফোন করুন, সময় তো একদম শেষ। বুকিং তবে শনি নাম্বারটা ভালো আছে, শনি বুধ কিন্তু শনি তুঙ্গে আছে, দশমে রবি রাহু, একে লক্ষ্য করুন। ইঞ্জিনিয়ার ভালো জায়গা আছে, বাহ, ইঞ্জিনিয়ারিং engineer করাবেন। হ্যাঁ, চেষ্টাটা চালিয়ে হ্যাঁ, যান, এই হ্যাঁ, লাইনটা খুব ভালো। অবশ্যই, অবশ্যই। ইঞ্জিনিয়ারিং ভালো থাকবেন সবাই, সময়টা বুকিং খুবই নাম্বার সুন্দর। একদম শেষ। হ্যাঁ, বুকিং নাম্বার এবার কথা বলার সময় থাকবে আপনাদের জন্য খোলা 9674625575 অথবা 9163269092 তে কথা বলুন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, সোনার বাংলা মানে দেখলেই আপনারা স্মার্টফোনে পেয়ে যাবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে শুক্রবার 7:15, সোমবার 7:15, শুক্রবার 7:15। সবাই ভালো থাকবেন, রাধে রাধে, নমস্কার। নমস্কার, ধন্যবাদ। সোনার বাংলা আমার